এই মুহূর্তে যদি আপনি 250 সিসির কাস্টমার হতেন তাহলে FZ25 আপনার লিস্টে কত নম্বরে থাকতো? আমারও প্ল্যান আছে, হয়তো একটা নিতে পারি। ফেমাস একজন লেডি বাইকারকে পেয়ে গেছি। সো আপুরা তো এতদিন 150-এ ছিলেন, আমি জানি যে আপনি মনে হয় এখনও ইয়ামাহাতেই আছেন। সো 250 সিসিতে ইয়ামাহা শিফট করেছে, আরও অনেক 250 সিসি আছে। লঞ্চিং ইভেন্ট দেখলেন, ফিচার দেখলেন, দামও শুনলেন, সব কিছু মিলে আপনার কাছে কেমন লেগেছে? আচ্ছা, সব কিছু মিলায়ে তো ভালোই লেগেছে। এক কথায় বলতে গেলে সত্যি অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে এই টাইপের বাইকগুলো আমার বেশি পছন্দ হয়। তো এটা নিয়ে আমার ভালো লাগা আসলে আলাদা করে আমি কিভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না। বাট ওভারঅল বাইকের ফিচার, বাইকের প্রাইস সব কিছু মিলিয়ে পারফেক্ট আছে। আর বাইকের লুকিং তো অসাধারণ, এর আগেও আমরা দেখেছি ছবিতে। আর ফাইনালি আমরা বাংলাদেশে পেয়ে গেলাম। বাংলাদেশের রাস্তায় দেখা যাবে কিছুদিন পর থেকেই, মানে কিছুদিন পর থেকে বলতে বলা যায় কিছুদিন পরে এই বাইক বাংলাদেশের রাস্তায় দেখা যাবে। আমারও প্ল্যান আছে, হয়তো একটা নিতে পারি। তো সব কিছু মিলিয়ে আসলে ভালো, মানে এটার আসলে অন্য কোনো এক্সপ্লেইন হয় না। অনেক 250 সিসি বাংলাদেশে আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে। সো এই মুহূর্তে যদি আপনি 250 সিসির কাস্টমার হতেন তাহলে FZ25 আপনার লিস্টে কত নম্বরে থাকতো? আচ্ছা, আমি যদি 250 সিসির কাস্টমার হতাম না, হতে পারি, তো FZ250 আমার কাছে প্রথম লিস্টেই আছে। এটা হচ্ছে ব্যাপার। আপনার কাছে কি এমন কিছু মনে হয়েছে যে এই বাইকটার মধ্যে আরও একটু কিছু যোগ করা যেত, অথবা প্রাইসটা যদি আর একটু বেশি হইতো বা কম হইতো, এমন কোনো কিছু মনে হয়েছে কিনা? আসলে ফিচারগুলো আমি ওইভাবে, মানে যখন লঞ্চিং হচ্ছিল এত ক্রাউডের মধ্যে এখনও ওইভাবে বোঝাটা মুশকিল। তো সব মিলে এই ফিচার নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না। বাট প্রাইসটা মনে হয় আর একটু কমলে ভালো হতো। মানে 4,28,000, তো এটা বরাবর হলে মনে হয় ভালো হতো আর কি। থ্যাংক ইউ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য।